আকাশবাণী খবর পড়ছি তিথি গাঙ্গুলি। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G20 শিখর সম্মেলনে বলেছেন আগামী বছরের শেষ নাগাদ ভারত 500 কোটি কোভিড ভ্যাকসিন ডোজ উৎপাদনে সক্ষম হবে। G20 শিখর সম্মেলনে প্রধানমন্ত্রী অবাধ ও মুক্ত বাণিজ্যের পরিস্থিতি বজায় রাখার জন্য প্রত্যেককে সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন। সারা দেশে আজ যথোচিত মর্যাদায় সর্দার বল্লভভাই প্যাটেলের 146তম জন্মবার্ষিকী রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালিত হচ্ছে। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, স্বাধীনতার প্রথম দিন থেকেই ভারতের সশস্ত্র বাহিনী জাতীয় ঐক্য সুসংহত রাখতে অসাধারণ ভূমিকা পালন করে আসছে। দেশে কোভিড টিকাকরণ 106 কোটি পার করেছে। জাতীয় আরোগ্যের হার হয়েছে 98.20%। কোভিড-19 টিকার 100 কোটি ডোজ দিয়ে ভারত ইতিহাস সৃষ্টি করেছে। আকাশবাণী সমস্ত ডাক্তার, নার্স, অন্যান্য সামনের সারির কর্মী এবং যারা ভ্যাকসিন নিয়ে একে সম্ভব করেছেন তাঁদের সবাইকে কুর্নিশ জানায়। তবে দেশ এই সাফল্য অর্জন করলেও কোভিডের বিরুদ্ধে লড়াই কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। তাই শ্রোতাদের কাছে আমাদের আবেদন, যত দ্রুত সম্ভব সম্পূর্ণ টিকা নিন, অন্যদেরও টিকা নিতে সাহায্য করুন। উৎসবের মরশুমে এই সহজ পদক্ষেপগুলি মেনে চলুন। মাস্ক পরুন, নিরাপদ দূরত্ব বজায় রাখতে 2 গজ দূরে থাকুন, হাত আর মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কোভিড নিয়ে যে কোনো তথ্য ও পরামর্শ পেতে জাতীয় হেল্পলাইন নম্বর হল 011-2397-8046 এবং 1075। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের করোনা যুদ্ধের সাফল্যের কথা তুলে ধরে এক পৃথিবী এক স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন। গতকাল রোমে G20 শিখর সম্মেলনে শ্রী মোদী বলেছেন, আগামী বছরের শেষ নাগাদ ভারত করোনা টিকার 500 কোটি ডোজ উৎপাদন করবে। তিনি স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন ধরনের উদ্ভাবনী ও আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলের ওপর বিশেষ নজর দিতে বলেছেন। একাধিক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, G20 শিখর সম্মেলন অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। প্রত্যেক দেশেরই উচিত আগামী দিনে আন্তর্জাতিক সহযোগিতা আরও বৃদ্ধি করা। বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা পরে সাংবাদিকদের জানান, শ্রী মোদী G20ভুক্ত দেশগুলির নেতৃবৃন্দকে ভারতের অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বাণিজ্য সরবরাহে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী করোনা আবহে নানা দিক থেকে চাপ থাকা সত্ত্বেও বিশ্ব বাণিজ্য শৃঙ্খলে ভারতের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরেছেন। G20 শিখর সম্মেলনের ফাঁকে শ্রী মোদী গতকাল মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন, ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেয়ার্কেল, রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহানির্দেশক টেড্রোস আধানাম ঘেব্রিয়েসুসের সঙ্গে মুখোমুখি মিলিত হন। রাষ্ট্রনেতারা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা বাড়ানোর প্রতি দায়বদ্ধতার কথা জানিয়ে মুক্ত বাণিজ্যের সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পরে শ্রী মোদী সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি শেন লিউংয়ের সঙ্গেও দুদেশের বিভিন্ন সহযোগিতামূলক ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন। রোম সফরকালে গতকাল প্রধানমন্ত্রী ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেন। জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য দূরীকরণের মতো বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে। অতিমারির সময় বিভিন্ন দেশে ভারতের সাহায্য পাঠানোর পোপ প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী পোপকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন। 2 দশক পর এই প্রথম একজন ভারতীয় প্রধানমন্ত্রী ও পোপের মধ্যে সাক্ষাৎ হল। প্রধানমন্ত্রী আজ G20 সম্মেলনের দ্বিতীয় দিনে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনায় অংশ নেবেন। জলবায়ু পরিবর্তনের আশঙ্কার মধ্যে কিভাবে পরিবেশকে রক্ষা করে অর্থনৈতিক সমৃদ্ধি বজায় রাখা যায় সেদিকে লক্ষ্য রেখে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা বৈঠকে আলোচনা করবেন। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। সারা দেশে আজ যথোচিত মর্যাদায় আধুনিক ভারতের রূপকার লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের 146তম জন্মবার্ষিকী রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করা হচ্ছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জাতীয় রাজধানীর প্যাটেল চকে সর্দার প্যাটেলের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী সর্দার প্যাটেলের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজ বলেছেন, राष्ट्रीय एकता दिवस पर सभी देशवासियों को बहुत बहुत शुभकामनाएं। एक भारत श्रेष्ठ भारत के लिए जीवन का हर पल जिसने समर्पित किया, ऐसे राष्ट्र नायक सरदार वल्लभ भाई पटेल को आज देश अपनी श्रद्धांजलि दे रहा है। सरदार पटेल जी सिर्फ
इतिहास में ही नहीं बल्कि हम देशवासियों के हृदय में भी है। साथियों, भारत सिर्फ एक भौगोलिक इकाई नहीं है बल्कि आदर्शों, संकल्पनाओं, सभ्यता, संस्कृति, इसके उदार मानकों से परिपूर्ण राष्ट्र है। धरती के जिस भूभाग पर हम 130 करोड़ से अधिक भारतीय रहते हैं, वो हमारी आत्मा का, हमारे सपनों का, हमारी आकांक्षाओं का अखंड हिस्सा है। सैकड़ों वर्षों से भारत के समाज में, परंपराओं में लोकतंत्र की जो मजबूत बुनियाद विकसित हुई, उसने एक भारत की भावना को समृद्ध किया है। लेकिन हमें ये भी याद रखना है कि नाव में बैठे हर मुसाफिर को नाव का ध्यान रखना ही होता है। हम एक रहेंगे तभी आगे बढ़ पाएंगे। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের কেভারিয়ায় স্ট্যাচু অফ ইউনিটিতে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেন। শ্রী শাহ সকলকে রাষ্ট্রীয় একতার শপথ বাক্য পাঠ করান। শ্রী শাহ স্ট্যাচু অফ ইউনিটিতে রাষ্ট্রীয় একতা কুচকাওয়াজেও অংশ নেন। স্বরাষ্ট্রমন্ত্রী এক টুইট বার্তায় বলেছেন, সর্দার প্যাটেলের জীবন থেকে উপলব্ধি করা যায় কিভাবে একজন ব্যক্তি তার দৃঢ় ইচ্ছাশক্তি, বলিষ্ঠ নেতৃত্ব এবং অদম্য দেশপ্রেম নিয়ে দেশের সমস্ত বৈচিত্র্যকে ঐক্যে রূপান্তরিত করে একটি ঐক্যবদ্ধ জাতির রূপ দিতে পারেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এক টুইট বার্তায় বলেছেন, দেশের ঐক্য ও অখণ্ডতা অক্ষুণ্ণ রাখতে এবং দেশের সংহতি বজায় রাখতে সর্দার প্যাটেলের অবদান অবিস্মরণীয় এবং প্রজন্মের পর প্রজন্মের কাছে তা অনুপ্রেরণা যোগায়। ফিল্মস ডিভিশন সর্দার প্যাটেলের জন্মবার্ষিকীতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি তথ্যচিত্র ইউটিউবে আপলোড করেছে। আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে এটি দেখানো হচ্ছে। ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, ভারতের সশস্ত্র বাহিনী দৃঢ়তার সঙ্গে সংবিধানে বর্ণিত আদর্শ বজায় রেখেছে। জেনারেল রাওয়াত বলেছেন, স্বাধীনতার প্রথম দিন থেকেই ভারতের সশস্ত্র বাহিনী জাতীয় ঐক্য সুসংহত রাখতে অসাধারণ ভূমিকা পালন করে আসছে। তিনি বলেন, বাহ্যিক ও আভ্যন্তরীণ হুমকির বিরুদ্ধে রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করাই সশস্ত্র বাহিনীর প্রাথমিক ভূমিকা। তিনি আরও বলেছেন, বিগত বছরগুলিতে সীমান্তে ও অভ্যন্তরীণ ক্ষেত্রে শান্তি বজায় রাখতে সশস্ত্র বাহিনী যে সংকল্পবদ্ধ ভূমিকা পালন করে আসছে, তারই ফলশ্রুতিতে সারা দেশে অর্থনৈতিক বিকাশের পরিবেশ তৈরি হয়েছে। শ্রী রাওয়াত বার্ষিক সর্দার প্যাটেল স্মারক বক্তৃতায় বলেছেন, জাতীয়তাবাদের অন্তর্নিহিত মূল্যবোধ সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। জেনারেল রাওয়াত বলেছেন, প্রতিটি ক্ষেত্রে ভারতের সশস্ত্র বাহিনী হর কাম দেশকে নাম মন্ত্রকে সফল করে তুলেছে। আকাশবাণীতে আজ চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের 2021 সর্দার প্যাটেল স্মারক বক্তৃতা শোনা যাবে। বক্তৃতার বিষয় দেশ গঠনে সশস্ত্র বাহিনীর ভূমিকা। আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গে আজ রাত 9:30 এই বক্তৃতা শোনা যাবে। দূরদর্শনে ডিডি ন্যাশনাল চ্যানেলে রাত 10টায় তা সম্প্রচারিত হবে। জাতীয় কোভিড টিকাকরণ অভিযানের আওতায় সারা দেশে 106 কোটি 18 লক্ষেরও বেশি ভ্যাকসিন ডোজ দিয়ে নতুন মাইলফলক তৈরি হয়েছে। গতকাল 68 লক্ষেরও বেশি টিকার ডোজ দেয়া হয়। স্বাস্থ্যমন্ত্রকের আজকের রিপোর্টে বলা হয়েছে, গত 24 ঘণ্টায় 14,667 জন কোভিড-19 থেকে সুস্থ হয়েছেন। জাতীয় আরোগ্যের হার হয়েছে 98.20%। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G20 শিখর সম্মেলনে বলেছেন, আগামী বছরের শেষ নাগাদ ভারত 500 কোটি কোভিড ভ্যাকসিন ডোজ উৎপাদনে সক্ষম হবে। সারা দেশে আজ যথোচিত মর্যাদায় সর্দার বল্লভভাই প্যাটেলের 146তম জন্মবার্ষিকী রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালিত হচ্ছে। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, স্বাধীনতার প্রথম দিন থেকেই ভারতের সশস্ত্র বাহিনী জাতীয় ঐক্য সুসংহত রাখতে অসাধারণ ভূমিকা পালন করে আসছে। খবর শেষ হলো।